পুরান ঢাকার বাপ মারা এখন পর্যন্ত এগুলা কখনো অ্যালাউ করে না, জীবনে অ্যালাউ করে না। হ্যাঁ, পুরান ঢাকা অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় যাতে একটা স্বামী নিয়ে সংসার করো, ভালো থাকো, ওই ওই স্যাক্রিফাইস করো। এই কারণে মানে অনেক দেখেন না ডিভোর্স হইতেছে, অনেক ডিভোর্স হইতেছে, কারণ হচ্ছে অনেকে স্যাক্রিফাইস করতে পারে না, এটার জন্য ডিভোর্স হইতেছে, আর কিছুই না। এটার জন্য বলছি ফাইসা যাওয়া, বুঝেন, অ্যাডাল্ট হন, তারপরে বিয়ে শাদী করেন, তারপরে প্রেম করেন, সময় অনেক আছে, ক্যারিয়ার করেন, ক্যারিয়ার বিল্ড আপ করেন, এটাই হচ্ছে কথা। আর আমি একটু বলি, পুরান ঢাকার মানুষদেরকে বলবো যে যে দেখেন আমি যেমন পুরান ঢাকার মানুষ হয়ে এত সুন্দর সুন্দর কাজ করছি, না আমি একটু শুদ্ধ ভাষায় বলতে চাই, এত ভালো ভালো কাজ করছি, আমাদের যে সোশ্যাল মিডিয়ার পরিবেশটা আছে, পরিবেশটাকে সুন্দর পরিষ্কার নিট এন্ড ক্লিন রেখে, মানে বাহ্যিক সৌন্দর্যটাকে না দেখিয়ে, হ্যাঁ শরীর হচ্ছে ঢেকে রাখার জন্য, তো ঢেকে রেখে খুব পরিবেশটাকে সুন্দর করে তারপরে হচ্ছে কাজ করে নিজের ক্যারিয়ারটাকে গড়ে তুলেন। এটা আমার পক্ষ থেকে পুরান ঢাকা যারা নিউ কামার আছে তাদেরকে এই ইয়েটা বলবো, বার্তাটা আমি দিব, এবং ইভেন কি পুরো বাংলাদেশের মেয়েদের বলবো যে আমরা কিন্তু সভ্য থেকে আমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারি, অসভ্য হওয়ার আমাদের কোনো দরকার নাই। থ্যাংক ইউ, আমি আর বেশি কিছু বলতে পারবো। খুবই ভালো লাগছে আজকে এত এত সেলিব্রিটি, এত এত ইনফ্লুয়েন্সার এবং নারী উদ্যোক্তাদের সাথে দেখা হয়েছে, অবশ্যই খুব ভালো লাগছে। অনেক অনেক বড় আশা, অনেক দূরে যেতে চাই। 14 ফেব্রুয়ারি কি ভাবছেন? কি আর ভাববো 14ই ফেব্রুয়ারি নিয়ে, এটা তো আর আমাদের জন্য না, আমরা নারী উদ্যোক্তা মানে আমরা হলো ব্যবসায়ী, উদ্যোক্তা এখন বলি না, এখন ব্যবসায়ী হয়ে গেছি। এখন দেখা যায় কি মানে কোথায় বিজনেসে ফোকাস করবো, এখন দেখা যায় ও অত সময় হয়ে ওঠে না কোনো। আসলে ব্র্যান্ড প্রমোটার, এটা নিয়ে আমি আগেও কথা বলছি, ব্র্যান্ড প্রমোটার আর হলো গিয়া বিজনেস ওনাররা কিন্তু ব্র্যান্ড প্রমোটার ছাড়া চলতে পারবে, কিন্তু ব্র্যান্ড প্রমোটাররা কখনো বিজনেস ওনারদের ছাড়া চলতে পারবে না, কারণ তারা টোটালি অচল বলতে বলা ভুল, মানে বিষয়টা তাদেরকে চালাচ্ছে কিন্তু বিজনেস ওনাররা। তো আমি সবসময় বিজনেস ওনারদেরকে বেশি প্রায়োরিটি দিব, যে বিজনেস ওনাররা এইরকম ইনফ্লুয়েন্সার অথবা ব্র্যান্ড প্রমোটার গুলাকে বেছে নেক যাদের মাধ্যমে মানে আলোচনার থেকে কাজটা বেশি হয়, মানে তাদের যেই চিন্তায় মানুষ নিতেছে, মানে একটা ব্র্যান্ড প্রমোটারকে কেন আনতেছে, তার সেলটা বাড়ানোর জন্য, ওই টাইপের ব্র্যান্ড প্রমোশন যারা করে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। অনেক বিজনেসম্যান নতুন মেয়েরা, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদেরকে বলবো লেগে থাকতে হবে, ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। ব্যবসাটাকে খুব সহজ আবার খুব কঠিন, দেখা যাবে সময় সাপেক্ষের ব্যাপার। লাক ভালো থাকলে খুব সহজে উপরে ওঠা যায়, আর সব থেকে বড় কথা পরিশ্রমটা করতে হবে। ব্যবসা করলে অনেক বেশি পরিশ্রম করা লাগে, আর এটা আনলিমিটেড টাইম আপনাকে পরিশ্রম করতে হবে। এখানে আপনি একটা জব করলে যেরকম আপনি দেখা যেত একটা ফিক্সড একটা টাইমের মধ্যে থাকতেন, যে এই পিরিয়ড থেকে এই পিরিয়ডের মধ্যে আপনি চলে আসতেন, কিন্তু এখানে কিন্তু আপনাকে ওইরকম করা যাবে না, রাত 3টা নেই, 4টা নেই, 5টা নেই, আপনাকে কাজ করে যেতে হবে। এভাবে কন্টিনিউ আর কি লেগে থাকতে হবে, এরপরেই আপনি সফলতা পাবেন। অনেক আছে নতুন উদ্যোক্তারা আমাকে অনেকেই ফোন দিয়ে বলে বা জিজ্ঞেস করে, আপু আপনি তো খুব দ্রুত উপরে উঠে গেছেন, বা এটা কিভাবে করবো, মানে বিজনেসটাকে বড় করতে পারছি না। তাদেরকে আমি বলবো কি, আপুরা লেগে থাকতে হবে। আজকে সেল হয়নি বা আজকে আপনার অর্ডার আসেনি দেখে বন্ধ করে দিলে তো আপনার পরবর্তীতে আর আগানোই সম্ভব না। এই জন্য আপনাকে প্রতিদিন মানে ওটার পিছনে সময় দিতে হবে।